গুড মর্নিং বন্ধুরা। শনিবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বঙ্গরিশাশ্রীতে তোমাদের স্বাগত। আজকের শনিবারের ব্লগটাতে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব সবসময় নতুন কিছু করার। আজকে দেখো সকালবেলা উঠে দেখছি আকাশটা কিন্তু বেশ হালকা একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, ওই দিকটা একটু অন্ধকার অন্ধকার কালো কালো মনে হয়। দুপুরের পর হতে পারে, কেননা ওয়েদারে তো তাই দেখাচ্ছে। আমাদেরই হবে। আর এই বাবুর তো যখনই গাছে জল পড়বে তখনই একটু কাদা না ঘাটলে ওর মনে শান্তি নেই। দাড়িটা ধরে একটু ইয়ে করে দাও না, মুখের নিচে। ছাড়ো, আর ভিজাতে হবে। চল চল চল। তাড়াতাড়ি 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 আয়, আয় আয় আয়, দৌড়ে 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 চালি 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 চালি, দৌড়ে 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 চালি। অনেকদিন পর বাড়ির সামনে কুমড়ো শাক নিয়ে এসেছিল একজন বিক্রি করতে, তাই ভাবলাম আজকে একটু কুমড়ো শাক দিয়ে রান্না করব। কেননা মানে অনেক দিন ধরে কুমড়ো শাক খুঁজছিলাম। আর এই দেখো একটা ছোট্ট বাচ্চা লাউ, একদম ছোট্ট লাউটা দেখতে, জানি না ক্যামেরায় একটু হয়তো বড় দেখাচ্ছে, কিন্তু আমার হাতের ওপর রাখা, দেখো হাতের সাইজে পুরো। হ্যাঁ, একদম ছোট্ট একটা লাউ। তো এই লাউ দিয়ে একটু মানে ভাবছি লাউটা আজকে করব কিনা, বা রেখেও দিতে পারে। তো আজকের ব্রেকফাস্টের জন্য দেখো আমি দুটো বড় পাউরুটি কিনে এনেছি দোকান থেকে, যে ওটাই আজকে ব্রেকফাস্ট করা হবে। আর এই অল্প একটু বাজার করে এনেছি, ওই বাজারগুলো মা একটু গুছিয়ে নিচ্ছে ফ্রিজের মধ্যে। অল্পই বাজার করছি, গরমের দিনে তো বেশি বাজার করা যাচ্ছে না। এই পটল কিনেছি কিছু কিছু, এ দেখো চিচিঙ্গা। হ্যাঁ, তো ওই একটু একটু করে বাজার করছি, যেগুলো মানে অল্পের মধ্যেই শেষ হয়ে যাবে, না হলে গরমের দিনে ঠিক থাকে না। তো সবজি কাটতে মা শুরু করে দিল, কেননা রান্না বান্না তো করতে হবে। সবজি টবজি কেটে নিচ্ছে মা। কুমড়ো শাকটা কেটে মা রেখে দিল, কেননা আজকে ওটা করা হবে না, করা হবে সোমবার। আর এই দেখো একটু তরকারি একটা করা হবে, কাটোয়ার ডাঁটা রয়েছে সেই দিয়ে একটা তরকারি বানানো হবে। তো পরপর সবজিগুলো কেটে নিচ্ছে মা। তাহলে আজকে কি ফাইনালি রান্নাটা হচ্ছে বলো তো? পুঁই শাক হচ্ছে কুমড়ো আলু বেগুন দিয়ে, আর ডাঁটাটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে, আর ওই কলমি শাকটা মায়ের তরকারি কুটতে কুটতে আমি একটু পেঁপের ডালটা বসিয়ে দিলাম। এবারে মা একটু কলমি শাক ভেজে নিচ্ছে, অল্প করে কলমি শাক ভেজে নিচ্ছে। কলমি শাকগুলো জানো তো জল খেয়ে গেছিল, কেননা সেই যে আমাদের কারেন্টটা চলে গেল, মিটার বক্স পুড়ে গেল বলে, সেই জন্য ওই তখন ওই কারেন্ট 4-5 ঘন্টা ছিল না,
তার জন্য ফ্রিজটা পুরো অনেক শাক টাকগুলো নষ্ট করে দিয়েছিল, সেই নরম হয়ে গেছিল আর কি, পুরো জল ফল খেয়ে। তো আমি মাকে বললাম সেই তো নরম হয়েই যায়, তো ওগুলো তো ফেলে দেওয়া যায় না। শাকটা এমনি ভালোই ছিল, তো মা রান্না করে নিল, ভালোই খেয়েছি, খুব ভালোই ছিল। তো উচ্ছে ভেজে নিল মা একটু, উচ্ছে ভাজাও হয়ে গেল। আর এদিকে দেখো এখন আবার একটু জিরে টিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা ওই নিরামিষ তরকারিটা করে নেবে, ডাঁটা শাকের চচ্চড়িটা। এই গরমকালটায় জানো তো একটা খুব বড় প্রবলেম হয়, যেমন আমরা গরমের জন্য কাজ করতে পারি না প্রথম কথা। মানে চেষ্টা করি তাড়াতাড়ি সকাল সকাল সবকিছু কমপ্লিট করে নিতে, আর খুব শর্টকাটে কাজ করার চেষ্টা করি যাতে বেশি সময় না দিতে হয় কাজগুলোতে। এই সব তাড়াতাড়ি কাজ করার চক্করে আমরা না নিজেদের স্কিন, নিজেদের চুলের যত্নটাই নিতে ভুলে যাই। মানে বিশেষ করে যারা আমরা হাউসওয়াইফ আছি তাদের মধ্যে অনেকেই হয়তো নিজেদের যত্ন নেওয়াই ভুলে গেছে। তো আমি তাই মাকে বললাম, দেখো তোমরা হয়তো জানো না, কেননা আমার বিউটিশিয়ানের কোর্স করা আছে। তো আমি বিউটিশিয়ানের নানা রকম কাজ, পার্লারের নানা রকম কাজ অনেক করেছি একটা টাইমে, আর এখনো স্টিল নাও করি। তো সেই জন্য ভাবলাম শীতকালে জানো তো, যাদের ঠান্ডা লাগার ধাঁচ নেই ঠিক আছে, যেমন আমার তো ঠান্ডা লাগার খুব ধাঁচ, তো আমি শীতকালে কোনোদিনই হেনা করতে পারি না, খুব ইচ্ছা হয় কিন্তু করতে পারি না। তো আজকে আমি আর মা প্ল্যান করলাম চলো চুল থেকেই শুরু করা যাক, কেননা সবার আগে গরমকালে যেটা আমাদের মানে ক্ষতি হয় সেটা হচ্ছে স্কিন তো অবশ্যই ক্ষতি হয়, তার আগে চুলটাও প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম কথা ঘাম, রোদ পুরো চুলটা রাফ করে দেয়, ঘাম বসে চুলটা মানে মানে খুব বাজে পরিস্থিতি হয়ে যায়। তো চুলের যত্ন নেওয়াটা একেবারেই হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে চুলের যত্ন নেব, আর যেই ভাবনা সেই কাজ। তার জন্যই আজকে আমরা হেনা গুলে রেখেছি, একটু লিকার চা করে হেনাটাকে প্যাকেট থেকে কেটে নিয়ে গুলে রেখে দিয়েছি, তারপর আমরা লাগাবো হেনাটা। এদিকে আমি গপুর জন্য আজকে একটু বানিয়ে নিয়েছি বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর খিচুড়ি। তাই জন্য একটু কেটে নিয়েছি বেগুন আর কুমড়ো। দেখো বেগুন টেগুন ভেজে নিচ্ছি।
পুজো দেওয়ার পর আমরা দুজনে একটা ব্রেকফাস্ট করে নিলাম, ওই পাউরুটি আর সাথে মা একটু চা করে দিল, চা আর পাউরুটি ব্রেকফাস্ট করে নিলাম। আর এই দেখো আমাদের কাজ ঘরের সব হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার আমাকে মা একটু হেনা লাগিয়ে দিচ্ছে, তারপরে তারপর মা নিজেও হেনা লাগিয়ে নেবে নিজের মাথায়। আমাকে আগে লাগিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে আমরা দুজনে মোটামুটি 1-1.5 ঘন্টা বসবো, তারপর চান করে নেব। প্রথমে তো চান করেই নিয়েছিলাম, কেননা পুজো টুজোর কাজগুলো বাকি ছিল। তো চান টান করে সমস্ত কিছু করে নিয়েছি, কেননা সব কাজ পেন্ডিং রেখে তো করা যায় না বলো। সেই জন্য মাকে বললাম চলো সব কাজ আগে কমপ্লিট করে নিই, তারপর হেনা টানা নিয়ে বসবো। তো শুধু মাথাটা ঘষে নেবো, আর কিছু না। হেনাটা পুরো শুকিয়ে যাবে, একদম 1.5-2 ঘন্টা পর মাথাটা শ্যাম্পু দিয়ে ঘষে নেবো। এখন তো মা লাগিয়ে দিচ্ছে, এখন একটা দেখে নাও, তারপর শ্যাম্পু করে এসে তোমাদের দেখাবো ফাইনালি হেনাটা কতটা সুন্দর, চুলের জন্য কতটা ভালো। আর গরমকালে এই হেনার থেকে ভালো আর কিছু নেই। তারপরে তো স্পা ফা এগুলো রয়েছে, কিন্তু হেনাটা একটা অদ্ভুত, মানে দারুণ একটা ব্যাপার। সামনে দিয়ে দাও দেখি। আর ফাইনালি দেখো হেনার পর আমার চুলটা, প্রথম কথা আমার তো চুলটা কার্লি, খুবই সফট হয়ে গেল। আর আমি যে হাইলাইটগুলো করেছিলাম, আমি তো ওয়েলার হাইলাইট করি, তো হাইলাইটগুলো অনেকটা মানে ম্যাট হয়ে গেছিল, ডাল হয়ে গেছিল। তো হাইলাইটগুলো আরও স্পষ্ট হয়ে গেল, যেহেতু কালারটা ছিল ব্রাউনের মতন, সেজন্য দারুণ একটা, চুলটা এত সুন্দর, আমার হাতে দিয়ে এত ভালো লাগছে, দারুণ চুলটা হয়ে গেল দেখো। আজকে বিকেল বেলায় আমাদের মনে একটা পাগলামি জাগলো। ভাবলাম এই পাগলামিটা আদৌ সাকসেস হবে কি। কিছু মুড়ি বাটিতে নিয়ে গুঁড়ো করে নিলাম। এবার মুড়িটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে অল্প সামান্য জল দেব, যেটাতে মুড়িটা অ্যাটলিস্ট একটা সফট হয়ে যাবে। মানে এটা আমাদের নিজেদের বুদ্ধি দিয়েই করা। মানে কি মনে হলো যে চালের জন্য তো মুড়ি গুঁড়ো করি, তো আমরাও এরকম ভাবে একটা খেয়ে দেখি কিরকম লাগে। তো যত রকম পাগলামো করা যায় আর কি। তো একটু জল দিয়ে দিয়ে মিশিয়ে এটাকে আগে নরম একটা সফট ডো মতন করে নেবো। এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি, আমার ঘরে অল্পই পরিমাণ সুজি ছিল,
তো অল্প পরিমাণই ওই ছোট কাপের 1 কাপ মতন ছিল। তো ওই সুজিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘরে কিছুটা টক দই ছিল, সেই টক দইটাকেও ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো ঢাকা দিয়ে। পুরোটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ফাঁকে আমি কেটে নেব কিছু সবজি। এবার সবজিগুলোকে ওই যে দই টই দিয়ে মাখিয়ে রেখেছিলাম পুরো মাখাটার ওপরে সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব নুন আর চিনি দিয়ে। আর আমি এই মিক্সচারের সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে একটা ক্রিস্পিনেস থাকে। একটু বেশি টাইট হয়ে গেছিল, তাই সামান্য একটু জল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। আমাদের পাগলামোতে এই জিনিসটা কিন্তু সাকসেসই হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তো চটপট নাস্তা বানালাম আর কি। তাহলে আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা।